প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা মিনুল্লাহকে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আন্তর্জাতিক কষাই ডোনাল্ড ট্রাম্প যেদিন পাস করলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসার আগে আমরা বুঝতে পেরেছিলাম যে এই আন্তর্জাতিক কষাই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, এই দুই কষাই মিলে ইসলামী বিশ্বের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। ওরা প্রকাশ্যে প্যালেস্টাইন এবং গাজার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, অঘোষিতভাবে তাদের যুদ্ধটা হলো সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে। তাদেরকে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো গাজা প্যালেস্টাইনের আশেপাশে যে রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো, তাদের যে শাসকবর্গ ন্যাক্কারজনকভাবে চুপচাপ এবং নীরবতা পালন করছে। যখন গাজাবাসীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, প্যালেস্টাইনিদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তখন অযাচিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে সেই ইসলামী রাষ্ট্রগুলো, মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো, আশেপাশের রাষ্ট্রগুলো, তারা চুপচাপ দেখে যাচ্ছে। উচিত ছিল ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠা, উচিত ছিল আমেরিকার বিরুদ্ধে গর্জে ওঠা। সমগ্র ইসলামী বিশ্ব যদি গর্জে উঠতেও আজকে, তাহলে গাজার উপর, প্যালেস্টাইনের উপর এই অত্যাচার হতো না। আমাদের মনে পড়ে যে এই অভিশপ্ত জাতি ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে সেই হিটলার যে কাজটি করেছিলেন, এটা কতটা ছিল ন্যায়সঙ্গত। আমরা যারা আছি পৃথিবীতে, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই, ইসলামী বিশ্বের অংশ বলে পরিচয় দিই, আমরা ইসলামের পতাকা বহন করি, মুসলমানদের পতাকা বহন করি, সেই আমরা কিন্তু কিছুই করতে পারছি না। আজকে ইরানের মতো আরও দুইটা স্টেট যদি থাকতো যারা প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠত, তাহলে এতটা সাহস পেত না এইভাবে একটা দেশকে ধ্বংস করে দিতে। তাই এখন উচিত হলো প্রত্যেকটা মুসলিম দেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া, সামরিকভাবে নিজেদেরকে শক্তিশালী করা, প্রত্যেকটা দেশে গণবাহিনী তৈরি করা, যেমন যখনই প্রয়োজন হয় যেন ডাক দিলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আমাদের উচিত এই যে কসাইগুলো, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এদের পাশের যে রাষ্ট্রগুলো যারা, যেমন আমরা যারা আছি, আমাদের প্রত্যেককে উচিত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শক্তিশালী সামরিক বাহিনী সহ প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে শক্তিশালী করে গড়ে তোলা। আল্লাহ যেন প্যালেস্টাইন এবং গাজাবাসীকে হেফাজত করেন, বিশ্ব মুসলিমকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।